আল্লাহ আল্লাহ, ভিতরে যাওয়ার কি দরকার, বাইরে থেকে তোল। একদম ঠিক আছে, 2-4টা দিলে ভালো হতো। এত চুলকানি কেন ছবি ওঠানোর? চাচির সরিষা ক্ষেতের 12টা বাজিয়ে ফেলেছে, মনে হচ্ছে সরিষা ক্ষেত দেখে নাই জীবনে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস, প্রতিবারের মতো আজকের পর্বটিও হবে বিনোদনে ভরপুর। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। কি বুঝলেন? একেই বলে এক পাপ থেকে বাঁচতে আরেক পাপ করে ফেলা। শালা আর ভাবলাম কি আর হলোটা কি। তবে যারা আমার মতো প্রথমে অন্য কিছু ভেবেছিলেন তাদের জন্য এক বালতি সমবেদনা। আমরা বাঙালিরা এত অস্থির কেন রে ভাই? দেখুন, পুকুরে মাছ চুরি হয়ে যায় দেখে বেচারা কি অভিনব টেকনিক ব্যবহার করেছে। ভাই আমার এখানে অনেক ঘের মাছ চুরি হয় ভাই, তাই আমি এই প্রসেসিং করেছি ভাই। এটা চুরি হয় না? জি না ভাই, এটা তো চুরি হয় না। পানিতে থাকি তো, পানিতে লাভলে পার বসতে পারি। আপনি কি এখানে থাকেন? জি ভাই, এটা এখানে মানে খিতাব বলে সব আছে ভাই এখানে। গাইজ, একবার ভাবুন তো, এখন যদি একটা সাপ ঢুকে যায় তাহলে অবস্থাটা কি হবে? পুরাই চুদিলিং পং হয়ে যাবে, তাই না? আহা, বাচ্চা মেয়েটার অবস্থা দেখছেন? গান শুনে তালে তাল উঠে গেছে, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। তবে চিন্তা করেন, এই পিচ্চির এখানে এই অবস্থা, বাসায় না জানি কেমন করে। আপনারা যে টিকটক করতেছেন, মসজিদের একটা সম্মান আছে, এটা বজায় রাখতে হয়, জানেন কিছু না? পরিবার তেরা শিখায় নাকি আপনাদেরকে? কেন আপনারা ঘুরতেছেন, নাচতেছেন? এটা একটা মসজিদ, হ্যাঁ? এই যে মাইয়াগুলা মসজিদের সামনে আইসা টিকটক করে, এখানে টিকটকে গান লাগায় নাচে। আর ভিডিও বন্ধ করুন না, তাহলে বন্ধ করা। এই যে মাইয়াগুলা সবগুলা মসজিদের সামনে, একটা ঐতিহাসিক মসজিদ, এখানে মুসল্লিরা নামাজ পড়ে, আর এরা এখানে টিকটকে ভিডিও ছাড়ে। কত বড় স্পর্ধা, কত বড় বেয়াদব এগুলা। না, আপনি নাচতেছেন, আমি চলে যেতেছিলাম ওইদিকে, ঠিক আছে? আপনাদের নাচ দেখা আমি আসছি, ছবি উঠাবেন, আসবেন, যাবেন। এখানে আপনি নাচতেছেন, এখানে তার এটা নাচার জায়গা? এত যদি নাচতে মন চায় বাড়িতে নাচবেন, টিকটকের নাচ তো কম দেখি না আপনাদের। একেবারে পারফেক্ট শট। এদেরকে এভাবেই উচিত শিক্ষা দেওয়া উচিত। ইতরগুলো আমাদের ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে। আসলে কি বলবো, সবই হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। পারিবারিক শিক্ষা না থাকলে যা হয়। যাই হোক, টিকটকার বলে কথা, এদের দ্বারাই সবকিছুই পসিবল। এদের না আছে ব্রেন, না আছে পেইন। ঠিক বলেছো। দেখছেন অবস্থাটা? ডান্স দেখে চাচা আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। উত্তেজনার টেলায় নিজেকে আর আটকে রাখতে পারতেছে না। তবে যাই হোক, চাচার মনে হয় পুরনো অভিজ্ঞতা আছে, না হলে পাবলিক প্লেসে এমনটা করা পসিবল নয়। সবাই মিলে করব কাজ, সবাই মিলে করব কাজ, করব আমাদের বাংলাদেশ। চলেন এবার একটা মজার খেলা দেখে আসি। খেলার নাম হচ্ছে যেমন খুশি তেমন কাঁদো। গাইজ, ওদের কান্না দেখে আমি হাইসা দিছি, একটারও চোখে পানি নাই। কি অভিনয় রে ভাই! যাই হোক, এখানে কার অভিনয়টা বেশি সুন্দর হয়েছে কমেন্টে জানাতে পারেন। কেমনটা লাগে বলেন? ফটোশুট করতে গিয়ে চাচির সরিষা ক্ষেতের টেস্ট মেরে দিয়েছে। এদের জ্বালায় কুত্তাও শান্তি নাই। তবে চাচি যেভাবে প্রথমে গিয়েছিল, হাতে কিছু একটা থাকলে এদের অবস্থা খারাপ করে ফেলতো।
বিশ্বাস করেন প্রথমে আমি দুইটাকে দেখে যমজ বোন মনে করেছিলাম, কিন্তু পরে দেখি পিছনে একটা লিঙ্গ ছাড়া সিংহ। মানে কি বলবো, বাংলাদেশে হয় নাকি সুদর্শন পুরুষ, যে কোনো পুরুষই না। আপনারা এখানে কে কি দেখেছেন জানি না, আমি শুধু দেখেছি গাইজ মুরব্বীদের তাকানোটা। দেখেন কিভাবে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে জান্নাতের হুড ডান্স করতেছে। আসলে উনাদের বয়স হলে কি হবে, কিন্তু মনের রং একটুও কমে নাই। আমার একজন কয়, হুজুর আপনাকে ওয়াজও ভাল লাগে, কিন্তু আমার মুমতাজের গানও ভাল লাগে। যেমন বক্তা তেমন তার শ্রোতা, তবে হুজুরের রিয়াকশনটা সেই ছিল। আর এখানে আতিফ ইসলামের কনসার্টে এক ভক্তের কাণ্ড দেখুন। গাইস জীবনে কিচ্ছু চাই না, শুধু ওর মতো এতটুকু কনফিডেন্স চাই। ওর কনফিডেন্স লেভেল দেখছেন পুরাই 100%। যাই হোক, পুরো বিষয়টা কিন্তু সবাই দারুণ ভাবে এনজয় করেছে। আসলে হালাই কামটা করলো কি, মানে কি বলবো, এদের শুকনা পাতা খাওয়ার টাকা হইলেই হইলো। কে কি ভাবলো না ভাবলো এগুলা দেখার টাইম নেই। গাইস জীবনে বেঁচে থাকলে যারা কত কি দেখতে হবে কে জানে। হাঁসও লিফটে যায়, বাড়ি হলার হাঁস বলে কথা। ধিক্কার সহ্য। नहीं आसान है तुझको पाना। বাইরে এটা দেখার পর আর বেঁচে থাকতে ইচ্ছে করতেছে না। কেমনে কি, আগে ছোটবেলায় বড়দের প্রেম দেখতাম, আর এখন বড় হয়ে ছোটদের প্রেম দেখি, কিচ্ছু করার নাই। रे बाबा उठा ले, मेरे को नहीं रे, इन दोनों को उठा ले। আর এখানে এই বেচারা ডাবল টাইমিং করতে গিয়ে কট, আজকে বুঝবে মজা, কত জানে কত চাল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এইদিকে বান্ধবীদের যখন বিয়ের গেরা উঠে তখন যা করে, ইতর গুলা কোনোদিন ভালো হবে না। কি বলবো, হাইরে মানুষ, দুনিয়ার মানুষ কতটা নিষ্ঠুর, দুনিয়াতে গরিব হলে বোঝা যায় সেটা। উনারা খেতে বসছে, আপুটাকে নিয়ে বসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত। আসলে কি বলবো, গরিবের মন অনেক বড়, বড় লোকের নয়। যাই হোক, শুধু মানুষ হলে হবে না, মনুষ্যত্ব থাকতে হবে। মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান। ठीक बोलेছো। গাইস আজকের মতো এই পর্যন্ত। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।